নমস্কার বন্ধুরা, সিকে অনলাইন টেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে ইন্ডিয়ান পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে হয় এবং প্রতিটা স্টেপে আমি বিস্তারিতভাবে উপস্থাপন করব আপনাদের সামনে। তো বন্ধুরা, দেখতে থাকুন আজকের এই ভিডিও। প্রথমেই আমি যে কোনো একটা ওয়েব ব্রাউজার খুলে নেব এবং সেখানে লিখব পাসপোর্ট সেবা। পাসপোর্ট সেবা লেখার সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান পাসপোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটা ওপেন হয়ে যাবে। এখানে আমাদেরকে কী করতে হবে, নিউ ইউজার রেজিস্ট্রেশন করতে হবে। যেহেতু আমরা প্রথমবার পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করছি, সেহেতু আমাদের এখানে নিউ ইউজার রেজিস্ট্রেশনটা করতে হবে। নিউ ইউজার রেজিস্ট্রেশন করার জন্য আমাদেরকে শুধুমাত্র একটা ফ্রেশ ইমেল আইডি থাকতে হবে। সেই ইমেল আইডি দিয়েই আমার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে এবং কিছু বেসিক ডিটেলস আছে, যেমন পাসপোর্ট অফিস, কোথাকার পাসপোর্ট অফিস। আমাদের ওয়েস্ট বেঙ্গল যে রিজিয়ন আছে সেখানের জন্য পাসপোর্ট অফিস কলকাতা সিলেক্ট করতে হবে। তারপর অ্যাপ্লিকেন্টের গিভেন নেম, সারনেম, অর্থাৎ তার নাম এবং টাইটেল, পদবিটা এন্ট্রি করতে হবে। ডেট অফ বার্থ দিতে হবে এবং যে ফ্রেশ ইমেল আইডির কথাটা বলেছিলাম সেটা এন্ট্রি করতে হবে। এন্ট্রি করার পর এখানে একটা অপশান আছে, দেখুন, ডু ইউ ওয়ান্ট ইউর লগ ইন আইডি টু বি সেম অ্যাজ ইমেল আইডি, মানে আপনার ইমেল আইডি কি আপনার লগ ইন আইডি হবে পাসপোর্টে। আপনি যদি মনে করেন হ্যাঁ, এই ইমেল আইডিটি আপনার লগ ইন আইডি হবে পাসপোর্ট সেবা পোর্টালের, তো এইটাই আপনি ইয়েস করলে এইটাই আপনার লগ ইন আইডি হয়ে যাবে। এরপরে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড, এবং পাসওয়ার্ডের সাথে আপনার যে কোনো একটা সিকিউরিটি কোশ্চেন দিয়ে ক্যাপচা দিয়ে রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে। রেজিস্টার বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের ইমেলে একটি অ্যাক্টিভেশন লিঙ্ক আসবে এবং এখানে রেজিস্ট্রেশন কনফার্মেশন পেজটি আসবে। তো আমরা চলে যাব আমাদের জিমেল ইনবক্সে গিয়ে দেখব পাসপোর্ট অ্যাডমিন থেকে একটা রেজিস্ট্রেশন কনফার্মেশন ইমেল এসছে। সেই রেজিস্ট্রেশন কনফার্মেশন ইমেলে যে লিঙ্কটি আছে, অ্যাক্টিভেশন লিঙ্ক, সেখানে ক্লিক করতে হবে। লিঙ্কটা ওপেন হয়ে গেলে এখানে আমাদেরকে ইউজার আইডিটা বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তো সাবমিট বাটনে ক্লিক করার সাথে দেখতে পারবে ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাক্টিভেট সাকসেসফুলি। এবার আমাদেরকে কী করতে হবে, পুনরায় পাসপোর্ট সেবা পেজটি ওপেন করতে হবে। ওপেন করার পরে আমাদেরকে এক্সিস্টিং ইউজার লগ ইন বাটনে ক্লিক করতে হবে। তারপর লগ ইন আইডি দিতে হবে। লগ ইন আইডি দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। এবার পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে লগ ইন বাটনে ক্লিক করতে হবে। এবার আমাদেরকে অ্যাপ্লিকেন্ট হোম পেজটি থেকে অ্যাপ্লাই ফর ফ্রেশ পাসপোর্ট অর রিইস্যু অফ পাসপোর্ট বাটনে ক্লিক করতে হবে। এরপরে ক্লিক হেয়ার টু ফিল অ্যাপ্লিকেশন ফর্ম, এই বাটনটিতে ক্লিক করতে হবে। বাটনটি ক্লিক করার পরে স্টেট এবং ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। এরপর আমাদের সামনে পাসপোর্ট টাইপ পেজটি আসবে। পেজটিতে আমাদের বিভিন্ন পার্টিকুলার সিলেক্ট করতে হবে, যেমন আমি যদি প্রথমবার পাসপোর্টের অ্যাপ্লাই করি তাহলে ফ্রেশ পাসপোর্ট বাটনে ক্লিক করতে হবে। টাইপ অফ অ্যাপ্লিকেশান দুটো রকম অ্যাপ্লিকেশান টাইপ হয়, নর্মাল এবং তৎকাল। যদি আমাকে খুব দ্রুত পাসপোর্টের প্রয়োজনীয়তা হয়, খুব ইমার্জেন্সিভাবে প্রয়োজনীয়তা হয়, তাহলে তৎকাল, আর তা না হলে নর্মাল প্রসেসে করতে হলে নর্মালে ক্লিক করতে হবে। বুকলেট টাইপে দু রকম বুকলেট হয়, অর্থাৎ পেজের ব্যাপার থাকে পাসপোর্টে। যদি আপনি 36 পেজের পাসপোর্ট চান তাহলে 36 পেজেসে ক্লিক করতে হবে, আর তা না হলে 60 পেজেস ক্লিক করতে হবে। এরপর নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে আধার কার্ডের ডিটেলস অনুযায়ী আমাদেরকে নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, যেটা পার্সোনাল ডিটেলস হয় সেইগুলো ফিল আপ করতে হবে। একদম আধার কার্ডে যেরকম ডিটেলস আছে সেইভাবেই হুবহু ফিল আপ করতে হবে। প্লেস অফ বার্থটা বার্থ সার্টিফিকেটে যেটা উল্লেখ করা থাকবে বা জন্মস্থান যেটা, সেটাই উল্লেখ করতে হবে এবং তার যে বার্থ সার্টিফিকেটে যে স্টেট ডিস্ট্রিক্ট উল্লেখ থাকবে সেটাই ফিল আপ করতে হবে। ম্যারিটাল স্ট্যাটাসে সিঙ্গেল বা ম্যারিড যেটা, সেটা বসাতে হবে। প্যান কার্ড নম্বর আর ভোটার কার্ড নম্বরটা ম্যান্ডেটরি নয়। এরপরে এমপ্লয়মেন্ট টাইপের যেটা যে কাজ করা হয় সেটা বসাতে হবে। তারপরের কলমে আছে এডুকেশনাল কোয়ালিফিকেশানের, ওখানে যার যেটা কোয়ালিফিকেশান, 10 পাস হলে 10 পাস, বা যদি কেউ ইলিটারেট হয় তখন 7 পাস অর লেস অপশানটা ক্লিক করতে হবে। এরপরে আধার কার্ড নম্বরটা এন্ট্রি করে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে আমাদের এখানে আসবে ফ্যামিলি ডিটেলস কলম। ফ্যামিলি ডিটেলসের ওখানে ফাদার্স নেম,
মাদার্স নেম, এবং যদি কেউ বিবাহিত হয় সেই ক্ষেত্রে স্পাউস নেম দিতে হবে, অর্থাৎ তার ওয়াইফের নাম দিতে হবে বা হাজব্যান্ডের নাম দিতে হবে। মায়ের নামটা যদিও এখানে ম্যান্ডেটরি নয়, তবে যাদের বার্থ সার্টিফিকেট আছে তারা অবশ্যই এখানে মায়ের নামটা উল্লেখ করবে। বার্থ সার্টিফিকেটে যে নামটা লেখা থাকবে, মানে মায়ের নাম যেটা, সেটাই এখানে লিখতে হবে। এখানকার ফ্যামিলি ডিটেলসটা ঠিকঠাক ফিল আপ করার পরে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে প্রেসে আমাদের যে আমাদের যে ট্যাবটা আসবে সেটা প্রেজেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস। এখানে ফার্স্টে ইফ ইউ প্রেজেন্ট অ্যাড্রেস আউটসাইড ইন্ডিয়া, এটা অবশ্যই আগে নো করতে হবে। তারপরে হাউস নেমের এখানে আমি আমাদের ভিলেজ নেমটা দেব। তারপরে পোস্ট, স্টেট, ডিস্ট্রিক্ট সিলেক্ট করব। ডিস্ট্রিক্টটা এখানে কিন্তু মনে রাখতে হবে, ডিস্ট্রিক্টটা আমরা এখানে পুলিশ ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে, তা নাহলে কিন্তু আমরা যেই থানাটা, আমাদের যে থানা সেটা পাবো না। যেরকম আমার ডিস্ট্রিক্ট হলো নর্থ চব্বিশ পরগনা, কিন্তু পুলিশ ডিস্ট্রিক্ট বনগাঁও, সেই জন্য আমি এখানে বনগাঁও সিলেক্ট করেছি। এরপরে মোবাইল নম্বর দেব, মোবাইল নম্বর দিয়ে ইমেল আইডি দিয়ে সেভ মাই ডিটেলসে ক্লিক করব এবং এরপরে নেক্সট বাটনে ক্লিক করব। এরপরে যে ট্যাবটি আসবে সেটা ইমার্জেন্সি কন্ট্যাক্ট ডিটেলস। এখানে বাড়ির যে কোনো একজন অথবা বন্ধুবান্ধব যে কোনো নাম দিতে পারেন, মানে আপনাকে যদি কখনো দরকার পড়ে বিশেষ প্রয়োজনে, যদি আপনাকে ফোনে না পায়, তাহলে এই যে ইমার্জেন্সি কন্ট্যাক্ট নম্বরটা দেওয়া আছে সেখানে কন্ট্যাক্ট করবে। এর পরের পেজটি হলো আইডেন্টি সার্টিফিকেট আর পাসপোর্ট ডিটেলস পেজ, যেখানে আমাদেরকে জানাতে হবে আগে কোনো পাসপোর্ট ছিল কি না, বা আগে কোনো পাসপোর্ট আগে পাসপোর্টের জন্য জমা দেওয়া হয়েছে কিন্তু পাসপোর্ট হয়নি, এমন কোনো কেস আছে কি না। যদি এর উত্তর ইয়েস হয় তাহলে এখানে আমাদেরকে প্রিভিয়াস পাসপোর্টের ডিটেলস বা ফাইল নম্বর দিতে হবে, আর যদি না হয় তো নো করে নেক্সট বাটনে ক্লিক করে এগিয়ে যেতে হবে। এর পরের পেজটি হলো আদার ডিটেলস পেজ, যেখানে বিভিন্ন রকমের কোশ্চেন করা আছে, মাল্টিপল চয়েস কোশ্চেন বলতে পারেন, ইয়েস নো করতে হবে। এখানে যেরকম উল্লেখ করা আছে, আপনি কোনো কেসের জন্য দোষী সাব্যস্ত হয়েছেন কি না, আপনার নামে কোনো কেস আছে কি না, বা আপনি ইন্ডিয়া ছাড়া অন্য কোনো দেশের নাগরিক নাকি, এই সমস্ত কোশ্চেনের আপনার অ্যান্সার দিতে হবে। যেখানে আমি প্রত্যেকটা ডিটেলসই নো করছি এবং নো করে এগিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি এখানে যে ডিটেলসগুলো আছে মানে বেশিরভাগ না, সব উত্তরগুলো নো হওয়াই উচিত, ঠিক আছে। সেই জন্য আমি এখানে নো করছি একদম। আপনি যদি পড়তে চান পড়ে পড়ে আনসারগুলো দিতে পারেন, অথবা একদম না পড়ে করতে চাইলে নো করে আপনি নেক্সটে ক্লিক করতে পারেন। বন্ধুরা, এর পরের পেজে আমাদেরকে আমার পাসপোর্টের ডিটেলসটা দেখাবে যে পাসপোর্টটা কেমন হবে। নাম টামগুলো দেখে আমরা নাম টামগুলো কনফার্ম করে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে আমাদেরকে দুটো প্রুফ সিলেক্ট করতে হবে। যেমন একটা সিলেক্ট করতে হবে বার্থ প্রুফ, মানে জন্মের জন্য কি প্রুফ আছে, এখানে আপনি আপনার বার্থ সার্টিফিকেটও লিখতে পারেন, বা এখানে বিভিন্ন রকম অপশান আছে সেগুলো উল্লেখ করতে পারেন, বা আপনি আধার কার্ডও দিতে পারেন। এরপরে যেটা আছে প্রুফ অফ রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, মানে এখানে আপনার যে অ্যাড্রেস প্রুফ এখানে আপনি আপনার যে অ্যাড্রেস প্রুফ অথবা রেসিডেন্সিয়াল প্রুফ যেটা আছে সেটা সিলেক্ট করবেন, ডেট প্লেস দিয়ে সেভ মাই ডিটেলসে ক্লিক করবেন। এখানে কখনোই সাবমিটে করবেন না ডাইরেক্ট, আর সাবমিট হবেও না। আপনি সেভ মাই ডিটেলসে ক্লিক করবেন। সেভ মাই ডিটেলস করার সাথে সাথে আমাদের একটা অ্যাপ্লিকেশন নম্বর জেনারেট হয়ে যাবে, এবং যে ডিটেলসটা আছে সেটা ভেরিফাই করতে প্রিন্ট প্রিভিউতে ক্লিক করে আমার যে ডিটেলসটা আছে ডিটেলসটা ভেরিফাই করে নিতে হবে। তারপরে আমরা অ্যাপ্লিকেশানটিকে সাবমিট করার পরে আমাদের এখানে পে অ্যান্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্ট বাটনটি আসবে, এখানে ক্লিক করব এবং পেমেন্ট মেথড সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করব। এবার আমাদেরকে এখান থেকে আমাদের পিএসকে অথবা পোস্ট অফিস সিলেক্ট করে যেখানে আমি অ্যাপয়েন্টমেন্টটা করতে চাইছি তার সেই লোকেশানটা সিলেক্ট করে আমি ক্যাপচা দিয়ে নেক্সট করব। এরপরে অ্যাপয়েন্টমেন্ট ডেট, মানে কোন ডেটে আমি অ্যাপয়েন্টমেন্টটা নিতে চাইছি সেই ডেটটা সিলেক্ট করব। ডেট সিলেক্ট করার পরে পে অ্যান্ড বুক অ্যাপয়েন্টমেন্ট বাটনে ক্লিক করব। পে অ্যান্ড বুক অ্যাপয়েন্টমেন্ট বাটনে ক্লিক করার পরে আমাদেরকে পেমেন্ট পেজ আসবে। পেমেন্ট পেজে আপনি নেট ব্যাঙ্কিং দিয়ে পেমেন্ট করতে পারেন, অথবা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, যে কোনো একটা অপশান দিয়ে করতে পারেন। আমি এখানে ইউপিআই সিলেক্ট করছি। ইউপিআই সিলেক্ট করার পরে ইউপিআই আইডি অথবা কিউআর কোড দুটো দিয়ে পেমেন্ট করা যাবে। পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেলে আমরা একটা অ্যাপয়েন্টমেন্ট রিসিপ্ট পাবো, যেখানে আমার অ্যাপয়েন্টমেন্ট ডেট এবং টাইম উল্লেখ করা থাকবে, এবং
পিএসকের নামটা উল্লেখ করা থাকবে, মানে যেখানে আমি অ্যাপয়েন্টমেন্টটা নিয়েছি সেই লোকেশনটার অ্যাড্রেস, ফুল অ্যাড্রেস দেওয়া থাকবে। এই এই রিসিপ্টটাকে আমাদের প্রিন্ট আউট করে নিয়ে সাথে পাসপোর্ট সেবা কেন্দ্রে যেতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের যদি পাসপোর্ট অ্যাপ্লিকেশান সম্পর্কিত অন্য কোনো কোশ্চেন থাকে তো আপনারা কমেন্টে কোশ্চেন করতে পারেন। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো বন্ধুরা, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।